কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আবারও এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয় নিয়ে, যে ইউটিউবেতে কিভাবে ভিডিও করলে আপনাদের ভিডিও করতে গেলে কথা কথা বাদবে না, বা ভিডিও করতে কোনো কিছু মনে হবে না, লজ্জা লাগবে না, কি করে ভিডিও করবেন আপনারা। তো আপনারা যারা ভিডিও করেন ফার্স্টের দিকে, তাদের কিন্তু অবশ্যই বাদবে যে ভাববেন যে ভিডিও করার আগে তো রিহার্সেল দেন, রিহার্সেল দেওয়ার সময় ভাববেন যে এই কথাগুলো এসে ক্যামেরার সামনে বলবো, কিন্তু ক্যামেরার সামনে এসে আপনি গুলিয়ে যান, বলতে পারেন না, সব কিছু বলতে পারেন না, কথা বেঁধে বেঁধে যায়, তখন ভুলভাল হয়ে যায়, কথা আর মনেই হয় না। আমিও যখন ফার্স্টে ভিডিও করতাম তখন রিহার্সেল দিতাম যে এইগুলো এগুলো বলবো ক্যামেরার সামনে, সব কিছু পরপর বলবো, কিন্তু ক্যামেরার সামনে এসে কিন্তু আমি ভুলে যেতাম, মনে থাকতো না, সব ভুলভাল হয়ে যেত, দিয়ে আবার পরে কাটতে হতো ভিডিও। তো সবার ক্ষেত্রে কিন্তু এরমটা হয়, যারা প্রথম প্রথম ভিডিও শুরু করে তাদের ক্ষেত্রে কিন্তু এরমটা হয়েই থাকে। বড় কেন, যেরকম ইউটিউবার বলেন, সব ইউটিউবারের কিন্তু প্রথম বেলাতে এরমটা হয়েই থাকে। তো তারা কি করে প্রথম বেলাতে এরমটা কাটায়, সেটা আমাদের সঙ্গে আলোচনা করব। আপনিও কিন্তু এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি করে ভিডিও করলে আপনিও ঠিকঠাক মতো কথা বলতে পারবেন, আর বাদবে না। তো তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য প্লিজ অনুরোধ করছি যে যারা ভিডিওতে দেখছেন তারা লাস্ট অব্দি দেখুন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। তো আমরা যারা ভিডিও করি, প্রথম প্রথম যারা ভিডিও করি, আমি যখন ভিডিও করতাম তখন হচ্ছে আমি ভাবতাম যে ক্যামেরার সামনে এসে এগুলো পর পর পয়েন্ট টু পয়েন্ট বলবো, পয়েন্ট টু পয়েন্ট বলবো ভাবতাম, যে কিন্তু ক্যামেরার সামনে আসতাম, এসে একটা পয়েন্ট বলার পর দ্বিতীয় যে পয়েন্ট হবে সেটা ভুলে যেতাম, মনেই থাকতো না আমার। এরকমটা কিন্তু সব ইউটিউবারের ক্ষেত্রেই হয়, বড় বলেন ছোট বলেন, সব ইউটিউবারের ক্ষেত্রে হয়েছে যখন তারা ছোট ছিল। এখন বড় হয়ে গেছে, এখন আর বাদে না। আমার যখন ফার্স্টের দিকে বাদতো সেখানে বেশি বাদতো, কিন্তু এখনো বাদে, অল্প হলেও একটু চেঞ্জ হয়েছে, আগের থেকে অল্প হলেও একটু চেঞ্জ হয়েছে। তো আপনারা ভিডিও শুরু করবেন, দেখবেন আপনারও বাদবে। আপনারা আস্তে আস্তে যদি সেটা প্র্যাকটিস করে ফেলেন তাহলে দেখবেন আপনারও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, আর বাঁধার চেষ্টা হবে না। তো তো এখন কিভাবে ভিডিও করলে বাদবে না, সঠিকভাবে ভিডিও হবে? দেখুন, আপনি যদি একটা ঘরের মধ্যে ভিডিও করেন, যদি বাইরে থেকে কোনো আওয়াজ না আসে তাহলে আপনি ঘরের দরজাটাকে খোলা রাখতে পারেন। আর যদি বাইরে থেকে কোনো আওয়াজ আসে তাহলে আপনি বন্ধ রাখবেন দরজাটা। ঠিক আছে? তারপর আপনি ভিডিও শুরু করবেন। যেগুলো এসে বলবেন ভাবছেন যে ক্যামেরার সামনে, সেগুলো কিন্তু বলতে শুরু করে দেবেন। আর একটা কথা, যে সামনে যে ক্যামেরা আছে সেটা ভাবলে হবে না। আপনি যার সঙ্গে সবথেকে বেশি ফ্রিলি কথা বলতে পারবেন, ভাববেন যে সে আপনার সামনে আছে, আপনার সঙ্গে কথা বলছে, এমনটা ভাববেন। মানে সে চুপ করে আছে, আপনাকে প্রশ্ন করেছে সে, আপনি উত্তরগুলো দিচ্ছেন, এরকমটা ভাবতে হবে আপনাকে। আপনাকে ভাবলে হবে না যে সামনে ক্যামেরা আছে, লজ্জা লাগছে, এ করলে হবে না কিন্তু। আপনি যদি ওটা করতে পারেন তবে কিন্তু আপনি ভালো করে ভিডিও করতে পারবেন। আর যদি ভাবেন যে সামনে ক্যামেরা আছে, ভিডিও করবো কি করে, তাহলে কিন্তু আপনি কোনোদিন এরকম হতে পারবেন না। তো আপনাকে ভাবতে হবে যে আপনার সামনে ফ্রিলি কেউ আছে, আপনি যার সঙ্গে ফ্রিলি কথা বলতে পারবেন। দিয়ে আপনি দেখুন, কথা বলুন, মানে শুধু ভাবতে হবে, ক্যামেরা থাকুক, আপনাকে ভাবতে হবে সে আপনার সামনে আছে। দিয়ে আপনি কথা বলুন, দেখুন আপনার কথাটা আর বাধবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। মানে প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু ওরকম প্র্যাকটিস করতে 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 আপনার দেখবেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমার কিন্তু প্রথম প্রথম এরমটাই করতাম, বাদতো, বাদতে 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 এখন আর অতটা বাদে না, হালকা হলেও হালকা হালকা বাদে। মানে আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কথা বলা আমার। তো আপনি এটা ভাবতে পারেন যে আপনাকে কেউ একটা প্রশ্ন করেছে, আপনি সেটার উত্তর দিচ্ছেন, বা আপনি তাকে বোঝাচ্ছেন যে এরকম এরকমটা করলে এরম এরম হবে, এরমটা করলে এরম হয়, এরম, তো সেটা বোঝাচ্ছেন, আপনাকে আপনার বন্ধুকে হয়তো বোঝাচ্ছেন আপনি। আপনাকে কোনো রকম ভাবলে হবেই না যে সামনে ক্যামেরা রাখা আছে, আপনি ক্যামেরার সামনে ভিডিও করছেন, এটা ভাবলে হবেই না। আপনি চোখে দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে এটা ভাবতে হবে না। আপনি ভাববেন যে কাউকে আপনি কিছু বোঝাচ্ছেন। এটা হয়ে যদি আপনি ভিডিও করতে পারেন, দেখবেন আপনার ভিডিওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কোনো বাদাবাদের কোনো প্রশ্নই থাকবে না। আপনি যেটা ভাববেন, রিহার্সেল যেটা দিবেন, সেটা এসে পুরোটাই বলতে পারবেন, কোনো কিছুতেই বাধবে না। আর একটা কথা, যে ভিডিওটা আপনি করবেন সেটা কিন্তু 5 থেকে 6 বার আপনাকে রিহার্সেল দিতেই হবে, নয়তো কিন্তু আপনি ফ্রিলি কথা বলতে পারবেন না। কারণ আপনার প্রথম প্রথম এমনিতেই বাজছে, তারপরে যদি আপনি রিহার্সেল না দিয়ে ভিডিও করতে আসেন তাহলে কিন্তু বাজতেই শুরু করবে। তো আপনি 5 থেকে 7 বার বা 6 বার রিহার্সেল করুন আগে, ক্যামেরার সামনে না, সেটা বাইরে আগে রিহার্সেল করে নিন, একদম একদম ফ্রেশলি বলে নিন, তারপরে আপনি ক্যামেরার সামনে এসে বলুন, ফ্রিলি কথা বলুন, দেখুন আপনার আর বাজবে না। মানে প্রথম প্রথম তো বললাম, বাদতে শুরু করবি, প্রথম প্রথম হালকা হালকা বাদবে, বাদতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রে হয়েছে, বড় ইউটিউবার যারা করেছে তারা কিন্তু বেঁধেছে, তারা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, সবার কিন্তু এরকম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
এরকমটাই কিন্তু সবাই করেছে, ভাবছে যে তার সামনে ফ্রিলি লোক কেউ আছে, বন্ধু তার আছে, একদম ফ্রেন্ডলি বন্ধু আছে, সেটা কিন্তু ভেবেছে সব ইউটিউবার। আপনারা জিজ্ঞেস করে দেখবেন, এটাই ভেবেছে তারা। তারা ভেবেই কিন্তু আজকে ইউটিউবার হিসেবে পূরণ হয়েছে, আর কিন্তু তাদের কথা বলতে গেলে বাদে না, কোনো লজ্জা লাগে না, কোনো কিছুই লাগে না, একদম ফ্রিলি তার সাথে কথা বলতে পারে ক্যামেরার সামনে। তো আপনারাও এটাগুলো ভাববেন, এগুলো ভেবে যদি ভিডিও করতে পারেন, দেখবেন আপনারও কোনো কিছুতেই আর বাধবে না, একদম ফ্রিলি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আমি যেটুকু পারলাম ততটুকুই বোঝালাম, এত সুন্দর করে বোঝালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি না ভালো লাগে, বোঝাতে যদি না পারি, অবশ্যই আনলাইক করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক শেয়ারের ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে। আপনারা যদি লাইক শেয়ার করেন তবেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়বে, আর যদি না করেন তাহলে তো একটা ব্যাপার হয়ে যায় না। আর আনলাইক করলেও ভিডিও করার উৎসাহ বাড়বে, তো ভালো না লাগলে অবশ্যই একটা আনলাইক করে দেবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদাই সবসময় জুড়ে থাকুন। নমস্কার।